ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে আজকে আমরা যে এসএসকেএম থেকে ধর্মতলায় যে মিছিল ছিল এবং তার সাথে ওয়াই চ্যানেল আমাদের যে অবস্থান মঞ্চ ছিল যে আমরা প্ল্যান করেছিলাম, তার মধ্যে সন্ধ্যা থেকে সবাই দেখেছেন, আপনারা সবাই জানেন যে তার মধ্যে পুলিশ কীরকমভাবে আমাদের দুজন জুনিয়র ডাক্তারকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে এবং সেখানে তারপর তার কাছে আমরা জানাই যে আমরা পুলিশের ক্ষমা চান, সেটা আমরা দাবি করছি। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় তারা পুলিশের সিনিয়র কর্তারা আমাদের কাছে এসে যখন কথা বলেন তখন তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা তার প্রতিবাদে এই জায়গায় সিটিং ডেমনস্ট্রেশনে বসতে চাই এবং তারা নিজেরা এই জায়গাটি এসে পরিলক্ষণ করে যান। তারা জানান যে আপনারা এখানে স্ট্রাকচার তুলবেন, তখন আমরা তাদেরকে জানাই যে আমরা কি কোনো এই ব্যাপারে কোনো অফিসিয়াল লেটার দেবো, তারা জানান না, কোনো দরকার নেই। সেই জায়গাতে তারা দেখে নিচ্ছেন পুরো জিনিসটা, তারা তদারকি করে করবেন। এত দূর অব্দি সমস্ত কিছুই ঠিক ছিল। একটু আগে আমরা দেখলাম যে পুলিশের একজন কর্তা এলেন, কর্তা এসে রীতিমতো শাসানির সুরে আমাদেরকে জানিয়ে গেলেন যে এই যে স্ট্রাকচার আমরা এটা নাকি বানাতে পারবো না, এটা নাকি খালি বৃষ্টি পড়ছিল বলে আমাদেরকে তারা অ্যালাউ করেছিলেন, কিন্তু এই জিনিস খুলে ফেলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের প্রশ্ন যে তাহলে তার আগে পুলিশের সাথে আমাদের যে কথা হলো সেটার কি কোনো মানে নেই? সেই কথাটা কি তারা জাস্ট আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছিলেন? এখন আমরা জানতে পারছি যে আমাদের ডেকোরেটর ভাইদেরকে ফোন করা হয়েছে, তাদের কোম্পানিতে ফোন করে তাদেরকে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে যে যেন এখানে কোনো কাজ না করা হয়। আমরা কি এটাতে ভয় পেয়ে যাবো বলে ওনারা ভাবছেন? ওরা যদি ভাবছেন তারা এতদিন তারা জুনিয়র ডক্টর ফ্রন্টে কোনো আন্দোলন দেখেননি। দরকার হলে আমরা নিজেরা এখানে এখন মঞ্চ খাটাবো, আমরা নিজেরা প্যান্ডেলের কাজ করবো, কিন্তু আমরা যেরকমভাবে বসার সেরকমভাবে বসবো। আমরা সমস্ত সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমরা এখানে বসছি, অবস্থানে বসছি। আমরা পুলিশকে এও বলেছিলাম যে আমাদের অবস্থান মঞ্চ তৈরি হয়ে গেলে যারা এখন রাস্তায় বসে আছে তারা অবস্থান মঞ্চে সরে আসবেন এবং একটি লেন আমরা খুলে দেবো, কারণ সাধারণ মানুষের যানজট এবং অন্যান্য কোনো রকম বিশৃঙ্খলা আমরা এখানে চাই না। সেই জায়গাটাতে পুলিশের এই যে ভূমিকা আমরা এখন দেখছি সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবার বলছি যে আমরা দরকার হলে নিজেরা মঞ্চ খাটিয়ে, নিজেরা ডেকোরেটরের কাজ করে, নিজেরা প্যান্ডেল বানিয়ে এখানে বসবো। সমস্ত সাধারণ মানুষকে, ডাক্তারদেরকে, সিনিয়র ডাক্তারদেরকে, জুনিয়র ডাক্তারদেরকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে এখানে এসে বসুন, আমাদের পাশে এসে বসুন। আপনাদের যে ডেকোরেটর তিনি এখন কিছু বলছেন বা কাজ বন্ধ করছেন বা কিছু? হ্যাঁ, আমাদের ডেকোরেটর ভাই জানাচ্ছেন যে তারা তো একদমই ভীত এবং সন্ত্রস্ত এবং তারা বলছেন যে তারা তো ওপরের মহলের কাজ, ওপরের মহলের যে আদেশ তাও তাদেরকে মেনে চলতেই হবে। তাদেরকে এরকমও ভয় দেখানো হচ্ছে যে পরবর্তীকালে কোনো গভর্নমেন্টের কোনো কাজ তারা পাবেন না। তো তারা তো এই ভয়টা পাবেনি, সেটা তো খুবই স্বাভাবিক। এই যে এই অদ্ভুত এক থ্রেট কালচার, যেটা আমরা বারবার বলেছিলাম খালি স্বাস্থ্যক্ষেত্রে নয় সব জায়গাতেই এক্সিস্ট করছে, আজকে দিনটা এটা তার আরেকটা জলজান্ত প্রমাণ। আমি আবার বলছি যে দরকার হলে আমরা এখানে নিজেরা প্যান্ডেল করবো, নিজেরা প্যান্ডেল করে নিজেরা থাকবো, কিন্তু এভাবে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। পুলিশ কি এখানে এসেছিল আপনাদের? হ্যাঁ, আমাদের এখানে কথা বলেছেন এবং হাত উঁচিয়ে শাসানি দিয়ে গেছেন। এবং সেই পুলিশ আশ্চর্যজনকভাবে যখন প্রথমে পারমিশনেরও কথা হচ্ছিল তখনও সেই মানুষটিই সেখানে প্রেজেন্ট ছিলেন এবং অন্যান্য পুলিশ কর্মীরা তখন জানিয়েছিলেন যে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে তদারকি করে করবেন। ফলে কি যে হলো যে তার মাঝখানে তারা থানায় ঢুকে গেলেন, ঢুকে গিয়ে একজন আবার বেরিয়ে এলেন এবং তার কথার টোন পাল্টে গেল এবং একদম শাসানির টোনে এলো। কোন ওপর মহলের নির্দেশে তারা এটা করছেন আমরা সত্যিই জানি না, আন্দাজ অবশ্যই করতে পারছি। আপনার নাম? আমার নাম ডক্টর অর্ণব মুখার্জি।